মেঘলা সাজতে খুব ভালোবাসে। রোজ রোজ ফাউন্ডেশন, লিপস্টিক, লাইনার, আইশ্যাডো তাকে সাজাচ্ছে ঠিকই, কিন্তু বিনিময়ে কি আস্তে আস্তে প্রাকৃতিক জেল্লা কেড়ে নিচ্ছে সেসব কৃত্রিম প্রসাধনী? এই প্রশ্নই ইদানিং কুরে কুরে খাচ্ছে মেঘলাকে। কিন্তু রূপ বিশেষজ্ঞরা আশ্বস্ত করেছেন প্রায়শত প্রসাধন ব্যবহারও ত্বকের ক্ষতি হওয়ার কথা নয়। তবে অনেকের ক্ষেত্রেই মেকআপের কুপ্রভাব দেখা যায়। তার মন্দা কারণ দুটি। প্রথমত, ত্বকের ধরন বুঝে প্রসাধন সামগ্রী তারা ব্যবহার করেন না। দ্বিতীয়ত, দিনের শেষে মেকআপ ঠিকমতো তোলাও হয় না। মেকআপ কেনা, তার ব্যবহার ও প্রসাধনের পরে পরিচর্যার কিছু কায়দা মনে রাখলে এই সমস্যা থেকে দূরে থাকা সম্ভব। তো চলেন ভিডিওটি শুরু করি। সাবস্ক্রাইব টিউবলাইট বাংলা এবং ক্লিক করুন বেল আইকনটি নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। টিউবলাইট বাংলা। কিভাবে ক্ষতি ও কোথায় ক্ষতি করে? মেকআপে যদি রাসায়নিক রঞ্জক বেশি মাত্রায় থাকে তবে তাতে জীবাণু মিশতে পারে। এই ধরনের মেকআপ ত্বকে বেশিক্ষণ থাকলে র্যাশ, বোরন বের হয়, ত্বকের নতুন কোষ তৈরি হতেও বাধা পায়। তখনই চামড়া স্থিতিস্থাপকতা হারায়, তাতে বলিরেখা পড়ে। সবচেয়ে আগে ভাঁজ পড়ে চোখের চারপাশে, চেহারায় বয়সের ছাপ আসে। আর কোনোভাবে যদি মেকআপের অবশিষ্ট ত্বকে থেকে যায় তবে তা লোমকূপের মুখ আটকে দেয়। ওই ছিদ্রে ব্যাকটেরিয়া জন্মায়, ফলে ছিদ্র বড় হতে থাকে। তখনই ত্বকে গর্ত দেখা দেয় আর ত্বকের স্থিতিস্থাপকতাও নষ্ট হয়ে যায়। ত্বক নিষ্প্রাণ, বয়স্ক দেখায়। নিম্নমানের কাজল, আইলাইনার ভুল ব্যবহার করলে চোখে সংক্রমণও হতে পারে। চোখ চুলকায়, জ্বালা করে, লাল হয়, দৃষ্টিশক্তিও দুর্বল হতে শুরু করে। তাই চোখের মেকআপ নির্বাচনের সময়ে সাবধানতা বিশেষ জরুরি। সারাদিন ঠোঁটে লিপস্টিক লাগিয়ে রাখেন, লিপ কালার ত্রুটিপূর্ণ হলে ঠোঁটের স্বাভাবিক রং চলে যেতে পারে। তখন ঠোঁট শুকিয়ে ছাল ওঠে, কালচে ছোপও দেখা যায়। কোনো মেকআপে আপনার ত্বক স্বাচ্ছন্দ্য বোধ না করলে কয়েকটি লক্ষণ মারফত তা জানান দেয়। কোনো প্রোডাক্ট ব্যবহারের পরে হঠাৎ ক্লান্তিবোধ, চোখে জ্বালনি, ঘুম পাওয়া মানে তা আপনার সহ্য হচ্ছে না। গাল কুটকুট করলে বেশিরভাগ ক্ষেত্রেই র্যাশ বেরোতে পারে। মাথা ধরেছে মানে এই প্রোডাক্টে বেশি রাসায়নিক রয়েছে বা আপনি অতিরিক্ত মেকআপ করেছেন। এই লক্ষণ দূর না হলে প্রাথমিকভাবে জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। তবে অন্য মেকআপ দিয়ে তা ঢাকার চেষ্টা না করে চিকিৎসকের পরামর্শ নিন। প্রসাধন নির্বাচনের নিয়মাবলী। ভালো গুণমানের প্রোডাক্টে এমন উপাদান থাকে যা ত্বকের স্বাস্থ্য রক্ষা করে, সজীব রাখে, দ্রুতি বাড়ায়। তাই খুব উন্নত মানের প্রোডাক্ট বাছলে ত্বক ভালো থাকবে। তবে শখ বা পেশার প্রয়োজনে রোজ মেকআপ করতে হলে ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন। আপনার ত্বকের ধরন অনুযায়ী কোন কোন প্রসাধনী উপযুক্ত সেই বিষয়ে ত্বক বিশেষজ্ঞ গাইড করে দেবেন। তৈলাক্ত, শুষ্ক ও মিশ্র ত্বকের প্রসাধন সামগ্রী এক হবে না। অ্যালার্জির প্রবণতা থাকলেও সংবেদনশীল ত্বকের উপযুক্ত সামগ্রী কিনতে হবে। কোনো প্রোডাক্টে কৃত্রিম রঞ্জক, ল্যালোনিন বা মিনারেল অয়েল থাকে তা এড়িয়ে চলুন। অন্যদিকে মিনারেল সমৃদ্ধ মেকআপ বেছে নেওয়া ভালো, কারণ এই ধরনের প্রসাধনী ত্বকে আটকে না থেকে তা উপরে পড়তে আলগা লেগে থাকে, ফলে লোমকূপ বন্ধ হয় না। আবার পরিবেশের ক্ষতিকর পদার্থগুলি ত্বকে ঢুকতে বা মেকআপে মিশতেও বাধা দেয়। মেকআপের স্বাস্থ্যকর অভ্যেস। স্ক্রাব করে 2 বার ভালোভাবে মুখ ধুয়ে মেকআপ শুরু করুন। এতে কোনো ময়লা মেকআপে মিশে বিক্রিয়া হওয়ার সুযোগ থাকবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মেকআপ তোলার বিষয়টি। ঘরে ফিরে যতই ক্লান্ত লাগুক মেকআপ ভালোভাবে ধুয়ে তুলে ফেলুন। প্রথমে মেকআপ রিমুভার দিয়ে সমস্ত প্রসাধনী পরিষ্কার করে নিন। চোখের অংশ সুইট আমন্ড অয়েল দিয়ে মুছে নিন। তারপরে ক্লেনজার দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে ময়শ্চারাইজার লাগান। মেকআপ ঠিক করে না তোলার জন্যই ত্বকে বেশিরভাগ সমস্যা হয়। মেকআপ না তুলে ভুলেও ঘুমাতে যাবেন না, এতে লোমকূপের মুখ বুজে গিয়ে সমস্যার সৃষ্টি করে। বালিশের ময়লার সঙ্গে মেকআপ ত্বকের মৃতকোষ মিশে ত্বকের দফারফা নিশ্চিত। মেকআপ ব্রাশগুলো সাফসুতরো রাখুন। এইগুলিতে আগের দিনের ব্রাশ, গ্লিটার বা পাউডার লেগে থাকলে পরের দিন তা ব্যবহার করবেন না। প্রত্যেকবার মেকআপের পরে পরিষ্কার তুলো দিয়ে আলতো করে ব্রাশ তুলি ঝেড়ে নিন। সপ্তাহে একবার স্প্রে ক্লেনজার এবং মাসে একবার করে শ্যাম্পু দিয়ে মেকআপ
মেকআপ কিটের যত্ন নিন। এতে ব্রাশ বেশি দিন টিকবে। যতই ভালো প্রোডাক্ট হোক, সব প্রসাধনেরই এক্সপায়ারি ডেট থাকে। কোনো কসমেটিক্স অনেক মাস বা অনেক বছর ধরে ব্যবহার করবেন না। কোনো পছন্দের লিপস্টিক একটু একটু করে কয়েক মাস ধরে লাগালেই তফাৎটা টের পাবেন। প্রথম দিক তা যতটা ভালোভাবে ঠোঁটে বসতো, পরের দিকে তা আর হবে না, ভেঙে ভেঙে যাবে। অল্প বিস্তার হলেও মেকআপে ত্বক শুষ্ক হয়, তাই প্রাইমারেরও আগে ময়শ্চারাইজার লাগিয়ে মেকআপ করা শুরু করুন। এতে মূল মেকআপ ও ত্বকের মধ্যে একটি দেওয়াল থাকবে, ত্বক সরাসরি প্রবাহিত হবে না। সকালে মেকআপ লাগিয়ে বেরোতে হলে সানস্ক্রিন বেসড ময়শ্চারাইজার জরুরি। সানস্ক্রিনে অ্যান্টি এজিং উপাদান থাকে। মেকআপের জন্য ত্বক কুঁচকে গেলে সানস্ক্রিন সামাল দিয়ে দেবে। নিজের মেকআপ অন্যের সঙ্গে শেয়ার করবেন না। 15 মিনিটের ম্যাজিক। মেকআপ করলে ত্বকের বাড়তি পরিচর্যা প্রয়োজন। 1.5 মাস অন্তর ডিপ ক্লিন ফেসিয়াল করান। একদিন অন্তর পিল অফ মাস্ক ব্যবহার করুন। মুলতানি মাটি গোলাপ জলে মিশিয়ে 15 মিনিট মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন। শসা, লেবুর রস ও অ্যালোভেরা জেলের মিশ্রণ লাগান। ঠিক 15 মিনিট পরে মাস্কটি তুলে নিন। এই মাস্কে ত্বকের 7টি স্তর পর্যন্ত পরিষ্কার হয়ে যাবে। ব্ল্যাক ও হোয়াইট হেডস, জিন কোষ, ত্বকের গভীরে ঘাপটি মেরে থাকা ময়লা ও মেকআপের অবশিষ্ট উঠে আসে। এই কয়েকটি উপায়ে মেকআপের পার্শ্ব প্রক্রিয়া তুড়ি মেরে উড়িয়ে দিতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি এই ভিডিওটি আপনার কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থাকে, তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে এখনই টিউবলাইট বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।